মঙ্গলবার সকাল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ৩৬ নম্বর মণ্ডলের লটে চিৎকারের শব্দে জড়ো হয় স্থানীয় মানুষ। দেখা যায় পড়ে আছে রক্তাক্ত নিথর দুটি দেহ। মৃতদের নাম রাম সর্দার ও হরিদাস মণ্ডল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পরে দেখলাম যে ওই রামের পড়ে আছে পাকা রাস্তার উপরে। পুলিশ গেল, গিয়ে ওখানে পুকুরে খোঁজাখুঁজি করে ওখানে দেখলে পুলিশ বা আর গ্রামের লোক পুকুরে থেকে একটা ওই হরিদাস পড়েছিল, হরিদাসের তুলে নিয়ে। মৃত দুই ব্যক্তি তাদের সমর্থক বলে দাবি করে স্থানীয় এসইউসিআই নেতৃত্ব। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে রাম সর্দার ও হরিদাস মণ্ডল ডায়মন্ড হারবার আদালতে যাচ্ছিলেন। কুলতলির ৩৬ নম্বর মণ্ডলের লটে একটি খালের সামনে তাঁদের ভ্যান থেকে নামিয়ে একদল দুষ্কৃতী গুলি করে ও কুপিয়ে খুন করে বলে অভিযোগ। চিৎকার চেঁচামেচিতে জড়ো হয় স্থানীয় মানুষ। চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় মানুষরা জানান, রাস্তার পাশে পড়েছিল রাম সর্দারের দেহ। হরিদাস মণ্ডলের দেহ পাওয়া যায় পাশেরই একটি খালে। দুজনকে রক্তাক্ত অবস্থায় জামতলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার প্রতিবাদে বুধবার কুলতলিতে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই। আমরা এর প্রতিবাদে আগামীকাল বন্ধ রেখেছি এবং সমস্ত রাজ্য জুড়ে, কুলতলি থানাতে বন্ধ এবং সমস্ত রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসের আমরা ডাক দিয়েছি। খুনের অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। দেহ দুটি ময়নাতদন্তের জন্য কাঁটাপুকুর মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমেছে কুলতলি থানার পুলিশ। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ ২৪ পরগনা।